যে দুনিয়ায় এরকম ছেলে আছে যে আমাকে এই কাজটা করতে দেবে বিয়ের পর। যদি সেরকম হয় তাহলে চিন্তা ভাবনাটা পরে করব, কারণ আমি মাথা থেকে পুরো চিন্তা ভাবনা বার করে দিয়েছি যে শ্মশানের কাজের সঙ্গে আমাকে কেউ অ্যাকসেপ্ট করবে। বাবা যেহেতু হঠাৎই এক্সপায়ার করে, দায়িত্ব আমার ঘাড়ে এসে পড়ে, যেহেতু আমি বাড়ির বড় মেয়ে। সবাই তো মেনে নেয় না যে একটা মহিলা একটা শ্মশানে কাজ করে। অনেকে অনেক কথা বলেছে, হয়তো আমি সমস্যা হলে আমাকে ডাকবি। হ্যাঁ, আমি সেই মেয়ে। একদিন হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমিই হয়ে উঠব সেই অসামান্যা। তিনি বাস্তবে অসামান্যা হয়ে উঠতে পেরেছেন কিনা জানা নেই, তবে তিনিই সেই মেয়ে যার দিকে ওঠা সমাজের প্রতিটি আঙুলকে আজ নিচের দিকে নামাতে বাধ্য করেছেন। হ্যাঁ, তিনিই সেই মেয়ে যে সমাজকে ভাবতে শিখিয়েছেন, আমিই পারি, আগামীতেও পারব, ছাড়ব না কিছুতেই। তিনি টুম্পা দাস, পশ্চিমবঙ্গের বারুইপুরের একটি ছোট্ট গ্রামের বাসিন্দা, পেশায় ডোম, আরও সহজ করে বলতে গেলে মরা পোড়ান। শুনে কিছুটা আঁতকে উঠলেন তো? ভাবছেন ও তো মেয়ে, এ কাজ আবার মেয়েরা করতে পারে নাকি? এ তো ছেলেদের কাজ। রীতিমতো সন্ডা মার্কা চেহারা না হলে এই কাজ করা যায়? ওই যে কবি শুভ দাশগুপ্ত কবেই তো এই টুম্পাদের নিয়ে লিখেছেন, একদিন হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠব সেই অসামান্যা। আমি তখন বুঝিনি যে এই কাজটা করতে গেলে অনেক কিছু আমাকে সহ্য করতে হবে। সবাই তো মেনে নেয় না যে একটা মহিলা একটা শ্মশানে কাজ করবে। অনেকে অনেক কথা বলেছে, হয়তো আমি পারবো না বা আমার দিয়ে হচ্ছে না। আমিও এটা ভয় পেয়েছিলাম প্রথম দিকে কাজ করাকালীন, যে যদি না ঠিকঠাক আমি করতে পারি। তো মা পাশে ছিলেন। আমি তখন বুঝি গত 10 বছর ধরেই অসম্ভবকে সম্ভব করে তুলেছেন কল্যাণপুর পঞ্চায়েতের পুরন্দরপুর জোড়া মন্দিরের বাসিন্দা টুম্পা দাস। 2014 সালে বাবা বাপি দাসের মৃত্যুর পর কার্যত আকাশ ভেঙে পড়ে তার সংসারে। মা, ছোট ভাই ও বোনকে নিয়ে অথৈ জলে পড়েন তিনি। বাবা ডোমের চাকরি করে এলাকার মানুষদের স্বর্গপ্রাপ্তি করালেও নিজের সংসারে স্বর্গসুখ ছিল না কোনোদিনই। অভাবের তাড়নায় তাই টুম্পার মাধ্যমিকের পর আর পড়া হয়ে ওঠেনি। সেই সময় নার্সিং ট্রেনিং নিয়ে একটা নামমাত্র চাকরি করছিলেন তিনি, তাই সংসারের দায়িত্ব এসে পড়ে তার ঘাড়ে। বাবা যেহেতু হঠাৎই এক্সপায়ার করে, তো 2014-তে উনি মারা যান। তারপরে 2015-তে আমি এর আগে নার্সের কাজ করতাম বাবা বেঁচে থাকাকালীন। তো নার্সের কাজ করতে আমাকে একটু দূরে যেতে হতো, বারুইপুরের মধ্যেই, তবে দূরে যেতে হতো। তো যখন বাবা মারা যায়, সংসারের দায়িত্ব আমার ঘাড়ে এসে পড়ে, যেহেতু আমি বাড়ির বড় মেয়ে ছিলাম। তারপরে আমার ছোট বোন আছে আর একটা ছোট ভাই ছিল। তো সেই সময় কি করব, সংসারের দায়িত্ব এসে পড়েছে। এবারে দূরে কাজ করতে যাওয়া মানে গাড়ি ভাড়া, টিফিন খরচ, এগুলো তো সবই তো দিতে হবে। তো তখন আমার সংসার চালানোর জন্য পাই টাকার দরকার, একটা টাকাও বাড়তি খরচা যাতে না হয়, সেই জন্য এই যখন কাজটা পেয়েছি আমি এটাতে এক চান্সেই হ্যাঁ বলে দিয়েছিলাম। সেদিন তার বুঝতে দেরি হয়নি নার্সিংয়ের ও কটা টাকা দিয়ে সংসার চালানো সম্ভব নয়। তাই বাবার রেখে যাওয়া কাজই হাতে তুলে নিলেন তিনি। স্থির করলেন মরা পোড়াবেন। এ কথা শুনেই প্রথমে কিছুটা ছিটকে গিয়েছিল তার পরিবার। পাড়ার সকলের প্রিয় সেদিনের 19 বছরের টুম্পার এই কথা শুনে অনেকেই বিরক্তও হয়েছিলেন, কিন্তু জেদ সে তো কিছুতেই মানবার নয়। তাদের সেদিনের প্রতিটা প্রশ্নের উত্তর গত 10 বছর ধরে দিয়ে চলেছেন এই মেয়ে। আর তাই আজ তাকে কেউ আর প্রশ্ন করেন না, বরং শ্রদ্ধার চোখে দেখেন। রাজ্যের একমাত্র মহিলা ডোম টুম্পা দাস, আর দেশের নিরিখে দেখতে গেলে তিনি দ্বিতীয়। তার আগে প্রথম মহিলা ডোম হিসেবে আজও কাজ করে চলেছেন মণিকর্ণিকা ঘাটের 76 বছর বয়সী যমুনা দেবী। টুম্পা মনে করেন তার হাতে কোনো দেহ দাহ হলে আর পুনর্জন্ম হয় না, বরং স্বর্গপ্রাপ্তি হয়।
মানুষের শেষ যাত্রার সময় আপনি সেই জায়গাটাতে থাকেন, এই অনুভূতিটা কীরকম? এখানে শেখার মতন অনেক কিছু আছে, যেটা আমরা বাইরে হয়তো সেই জীবনে শিখতে পারি না। এখানে শেখার মতন আছে যে আমাদের জীবনটা অতি সামান্য, একদম ছোট, যে আজ আছি হয়তো কাল নাও থাকতে পারি। সেই হিসাবে আমরা মনে করি যে কি আছে, ছোট বড় মানুষের বিচার করে কি লাভ, যে ও ছোট জাতের ও বড় জাতের, এগুলো তো বিচার বেকার না। আজকেরে আছি, কালকেরে মরে গেলে সেই এখানেই আসতে হবে। প্রতিদিন খুব ভোরে ওঠেন টুম্পা। পুরন্দরপুর শ্মশানের পাশেই তার বাড়ি, তাই দেরি না করে রোজ সকাল 8টায় কাজে চলে আসেন। সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত সেখানে কর্মী বলতে তিনি একাই। 2019 সালে এই শ্মশানে ইলেকট্রিক চুল্লি বসার আগে এখানে কাঠের চুল্লিতেও কাজ করেছেন তিনি। সেখানে মৃতদেহ এলে নাম নথিভুক্ত করানো থেকে চুল্লিতে দেহ ঢোকানো সবটাই করতে হয় একা। দক্ষতা এবং সাহসিকতার সঙ্গে কাজ করলেও মনের মধ্যে আজও ভয় হয় অনেক সময়। দাঁড়িয়ে কখনো সেই ধরনের ভয় কিছু ফিল করেছেন? দেখুন, আমি একটা মেয়ে, স্বাভাবিক এখানে হাজার রকমের লোক আসে, আর বেশিরভাগ পুরুষই আসে এখানে। তো এত পুরুষের মাঝে একটা মহিলাকে কাজ করা খুবই কঠিন ব্যাপার। তো সেখানটায় একটু আধটু ভয় থাকে, কিন্তু আমি সেই ভয়টা দেখাই না মানুষের সামনে। ভয় দেখালে তারা আরও চেপে ধরবে, ওই জন্য আমি যতটা পারি সাহস করে দেখাই। তবে তিনি দমে যাননি। মাত্র 5,000 টাকা মাইনেতে সংসারের হাল ধরেছেন এই বীরাঙ্গনা। এই টাকায় সংসার চলে? প্রশ্ন করতেই লজ্জায় মাথা নিচু হয় তার। তবুও হাসি মুখেই এই কাজকে জীবনের রসদ বলেই মনে করেন তিনি। ব্যক্তিগত জীবনে কাউকে ভালো লাগে? প্রশ্ন করতেই টুম্পার মুখে ফুটে ওঠে নারী সুলভ লজ্জা। তবে এখনও তার ভালোবাসার মানুষ নেই। আবার এরই মাঝে তার পেশার কথা শুনে মুখ ফিরিয়েছে তাকে দেখতে আসা পাত্রপক্ষ। তবুও এই পেশা তিনি ছাড়বেন না, সাফ জানিয়েছেন টুম্পা। তার কথায়, আমার এই জীবন জেনেও যদি আমাকে কেউ আপন করে নিতে চায় তবেই আমি বিয়ে করব। এখন ওটাই হচ্ছে কথা, যে দুনিয়ায় এরকম ছেলে আছে যে আমাকে এই কাজটা করতে দেবে বিয়ের পর। যদি সেরকম হয় তাহলে চিন্তা ভাবনাটা পরে করব। কারণ আমি এখনও সেই চিন্তা ভাবনা করিনি। আমি মাথা থেকে পুরো চিন্তা ভাবনা বার করে দিয়েছি যে শ্মশানের কাজের সঙ্গে আমাকে কেউ অ্যাকসেপ্ট করবে না। আমাকে এই কাজ ছেড়ে সেখানে যেতে হবে, নতুবা কেউ আসবে না। তো আমি এই কাজ ছেড়ে কাউকে বিয়ে করতে পারবো না। আমি কাজ করাকালীন যদি কেউ আমাকে অ্যাকসেপ্ট করে তাহলে আমি করব, নতুবা না। 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। ঘটা করে সর্বত্র আলোচনা সভা থেকে উদযাপন হবে। কোথাও উগ্র ফেমিনিজমের ফতোয়া জারি হবে, তো কোথাও নারী স্বাধীনতার পাঠ শেখানো চলবে। তারই মাঝে টুম্পাদের মতন বীরাঙ্গনারা নিঃশব্দেই বিপ্লব ঘটিয়ে চলে সকলের আড়ালে। তাই এই নারী দিবসের আবহে ভালো থাকুক টুম্পা।